আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। হাউ ক্যান আই হেল্প? তো কিভাবে সাহায্য করতে পারি তোমাদেরকে? আসলে তোমাদেরকে আমি এই ল্যাপটপ প্রশিক্ষণ কোর্সে তোমাদেরকে বেসিক থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায়, আমি কিন্তু সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি। কেমন? তোমরা অনেকে আছো যে দেখবা যে উম ল্যাপটপ তোমরা প্রশিক্ষণ দিছো, অফিস ম্যানেজমেন্ট শিখছো, দেখা গেছে যে অনেক কিছুই তোমরা এখান থেকে তোমাদেরকে কিন্তু এগুলো শিখাবে না, যেগুলো সচরাচর এগুলো প্রয়োজন, যেগুলো না জানলে তুমি আসলে অনেক প্রবলেমে পড়ে যাবা। তো আজকে আমি শিখাবো কিভাবে এই তোমরা এই যে এখানে একটা সার্চ অপশন আছে না, এই শর্টকাট টাস্ক বার, এটা যদি না থাকে, টাইপ হিরো টু সার্চ এখানে লিখে আছে দেখতে পাচ্ছ, এটা যদি অফ থাকে তাহলে তুমি কিভাবে এটা আনবা। তারপরে এখানে আরো কিছু কাজ আছে। তো আজকে আমি মূলত এগুলো তোমাদেরকে দেখাবো, হ্যাঁ। তারপর টাইম কিভাবে চেঞ্জ করতে হয়, তারপরে এখান থেকে নোটিফিকেশন কি চেক করতে হয় কিভাবে, তারপর মাইক্রোসফট স্টোর কি, হুম, তারপরে এই স্পিকার কি, এই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলবো এবং দেখাবো ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই যারা নতুন আসছো তারা অবশ্যই, যদি তুমি গত লেসনগুলি মিস করে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করব তোমাকে পিছনের লেসনগুলো তুমি অবশ্যই দেখে আসবা, হ্যাঁ। তো আজকে আমরা আহ ইতিমধ্যে কিন্তু চতুর্থ পর্ব শেষ করছি, তো আজকে আমরা পঞ্চম পর্বতে চলে আসছি। কেমন বন্ধুরা? তো আজকে ধরুন আমরা আর কথা বলবো না। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, তো অবশ্যই তুমি যদি ভিডিও দেখ দেখে থাকো তাহলে লাইক দিয়ে দাও এবং কমেন্ট করে ফেলো, হ্যাঁ। তারপরে ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে? আর যদি তুমি ভিডিও মিস করে থাকো তাহলে তোমার কোনো চিন্তা নাই, তুমি সোজাসুজি ধরো তোমার ইউটিউব চ্যানেলে চলে যাবা। তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম। ইউটিউব চ্যানেলে চলে গিয়ে প্লে লিস্টে আমি সুন্দর করে রেখেছি, মানে সিরিয়াল অনুযায়ী তুমি ভিডিওগুলি দেখে অনেক উপকৃত হতে পারবা। তো ধরো আমি এখন আমার চ্যানেল এখান থেকে যদি চলে যাই, ধরো আসতেছে, একটু ওয়েট। ধরো এই যে আমি আমার চ্যানেলে ঢুকে পড়লাম, ধরো তুমি আমার একটা ভিডিওতে ক্লিক করছো আর কি, সেটা আসুক, চ্যানেলে ক্লিক করলাম, এই যে আসে, একটু ওয়েট করো, আমি আমার চ্যানেলের হোম পেজটা আনি, কেমন? থেকে অ্যাডভান্স তো লেভেলে তো কিভাবে বন্ধুরা যেতে এই যে দেখো, হবে, যে আমি ধাপগুলো এটা মানে মিনিমাইজ একটা করে ধরেন দেই। আপনি নতুন ল্যাপটপ কিনছেন, তো তো এই যে এখন আমার আপনার কি কি চ্যানেলে করতে হবে, আসার পরে এখানে এই হোম যে পেজে কিভাবে এটা চার্জার অফ কানেক্ট করে করতে দিই, হবে। ভিডিও, তারপরে শর্ট, লাইভ, এখানে প্লে লিস্ট একটা দেখতে পাচ্ছ তোমরা, এই প্লে লিস্টে চলে যাবা। প্লে লিস্টে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি বেসিক ল্যাপটপ কোর্স একটা প্লে লিস্ট করে রেখেছি। এখানে যদি ঢুকো তুমি তাহলে সবগুলো পড়বো এখান থেকে তুমি এই দেখতে পারবা, কেমন? সিরিয়াল অনুযায়ী এখানে পার্টগুলো এই তোরই আছে, তুমি এগুলো দেখে নিবা, কেমন? আচ্ছা, আর আমরা দেরি করবো না, সোজাসুজি ক্লাসে চলে যাই, কেমন? তো রেডি? তো প্রথমে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ যে ল্যাপটপ শর্টকাট, টাচ টাইপ হিরো টু সার্চ, এখানে এটা থাকে না, এটা অফ করে দিই। যদি এটা আবার বড় আকারে কিভাবে শো করতে হয়, তো এখানে বরাবর মতো আবার বলছি, এখানে এসে তোমরা এই কালো আইকনে রাইট বাটনে ক্লিক করবা, যে কোনো জায়গায় ক্লিক করলে হবে। তো এখানে সার্চ একটা অপশন দেখতে পাচ্ছ, তো এখন যদি আমি এটা হিডেন করে দিই, হাইড হয়ে যাবে, দেখতে পাচ্ছ সার্চ অপশনটা এখানে নেই। তো আমি আবারও এখানে সার্চ অপশনে এখানে রাইটে ক্লিক করব, ক্লিক করার পর সার্চ, তারপরে
শো সার্চ আইকন, এখানে আরেকটা আছে সার্চ বক্স আকারে। তো আমরা ৩ টা এখানে আছে। এটা দিলে হাইড হয়ে যাবে। তারপরে এটা দিলে শো সার্চ আইকন। এখানে শুধু আইকনটা দেখাবে, দেখতে পাচ্ছ? তারপরে আবার যদি আমি এখানে যাই সার্চ অপশনে, তো শো সার্চ বক্স। শো সার্চ বক্স এটা অনেক বড়, দেখতে পাচ্ছ? তোমার যেটা প্রয়োজন হয় এখান থেকে তুমি এখানে ক্লিক করলা। তোমার একটা সফটওয়্যার প্রয়োজন হচ্ছে, ধরো ওয়ার্ড ফাইল, WORD, এই তো ওয়ার্ড ফাইলটা চলে আসছে। তো এইভাবে আরকি এখানে ক্লিক করলে এখন সরাসরি চলে যাবে। তো এটা যদি না করতে চাও, আমি মনে করি এটা অনেক জায়গা, এখানে অনেক কিছু রাখতে হবে যেহেতু আমাদের দরকারি প্রয়োজনীয় অ্যাপস গুলো। তো এটা কিন্তু অনেক জায়গা মেরে ফেলবে, কেমন? অনেক জায়গা মেরে ফেলবে। তো এর জন্য আমরা এটাকে অফ করে শুধু আইকনটাই দিয়ে দিব। ঠিক আছে? তো মনে করবা যে তোমার এটা নাই কেন? তো এগুলো তোমার সেটিং করতে হবে আসলে। তো জাস্ট আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম, তারপর সার্চ আইকনে ক্লিক করে আমি শুধু এখানে আইকনটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ সার্চ আইকনটা থাকবে। এখন যেটাই সার্চ করো সেটা আসবে। আচ্ছা, এটাও শিখে গেলাম। তো সার্চ আইকনে আমি আবারও গেলাম। যাওয়ার পরে এখানে আমি এখন যদি হিডেন লেখা আছে, তো আমি যদি এখানে ক্লিক করি, এটা হাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তারপরে শুধু আমরা এখানে আমি চাচ্ছি যে সার্চ আইকনটা থাকবো শুধু। তো শো সার্চ আইকন। তো এখানে ক্লিক করে দিলাম, শুধু আইকনটা আছে। হ্যাঁ? তারপরে আর যদি তোমাদের আমি গত লেসনে শিখাইছিলাম, এখান থেকে তোমাদের কোনো প্রয়োজনীয় অ্যাপস প্রয়োজন হলে এই যে উইন্ডোজ স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে যেটা এখানে স্ক্রল করে তোমার যেটা প্রয়োজন সেটা খুঁজে এখান থেকেও ক্লিক করলে হবে। ওকে? এটা হচ্ছে শর্টকাট আরকি সার্চ। আচ্ছা, তারপরে এখন সার্চ অপশনের কাজ, এটা আমরা শিখলাম, হাইড করা শিখলাম, কিভাবে বড় করা যায় সেটাও শিখলাম। হ্যাঁ? তো এটা শিখে গেলাম। এখন আমরা নোটিফিকেশন শিখব। কেমন? এই যে এখানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনের একটা অপশন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো একটু প্রবলেম হয়েছিল যার কারণে চলে গেছিলাম। আচ্ছা, তো আমরা এখন নোটিফিকেশন, না আমাদের মোবাইলে যেরকম নোটিফিকেশন আসে, মেসেজ আসে, তো এগুলো কিভাবে আসে, মানে ল্যাপটপে যে কোনো আপডেট আপনার আসলো, তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার ৩ টা নিউ নোটিফিকেশন আছে। এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এগুলো অফ থাকলে লোকেশনটা অফ করে দিলাম। ব্রাউজারটা এখানে অফ করে দিলাম। এখানে নাইট মোড আছে, দেখতে পাচ্ছেন। এখানে চাইলে আপনি ব্লুটুথ, তারপর এই যে এখানে ভাইরাস প্রোটেকশনের একটা ইয়ে আসছে আমার। এটা আপডেটের একটা ইয়ে আসছে। তো এগুলো যদি আপনি সরায় ফেলতে চান, ক্লিয়ার, তো এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই ক্রস আইকনে ক্লিক করে দিলে, এটাতে ক্লিক করে দিলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ? তো এটা যদি এভাবে দেন দেখতে পারবেন যে একটু নাইট মোড হয়ে গেছে। স্ক্রিনটা কেমন হয়ে গেছে। এখানে ব্লুটুথ আছে। যদি এখানে ব্লুটুথে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এই ব্লুটুথ অপশন চলে আসছে। তো এখন চাইলে আপনি কারো সাথে যদি ব্লুটুথে ইয়ে করতে চান তাহলে এখান থেকে ইয়ে করতে পারেন। হুম, তো আমি ব্লুটুথটাও অফ করে দিচ্ছি। তারপরে এখানে ব্যাটারি সেভার, তো এগুলা আরেক সময় দেখাবো, এগুলো আজকে আমার কাজ না। তো আমরা নোটিফিকেশন, যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে এখানে পাবেন আরকি। এটা হচ্ছে নোটিফিকেশন বার, কেমন? আচ্ছা, তো এটাও শিখলাম। এখন আমরা ম্যানেজ নোটিফিকেশন শিখলাম। তো এখন ডেট এন্ড টাইম। তো আমরা যদি এখন এখানে লেফট বাটনে ক্লিক করি, লেফট বাটনে ডাবল ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইমটা শো হচ্ছে এখানে। তারপরে ক্যালেন্ডারটা চলে আসছে। হুম? তো এখন আমরা এখানে ক্লিক করে দিলাম বাইরে। তো এখন আমরা এখানে রাইট বাটনে একটা ক্লিক করব। রাইটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এড জাস্ট ডেট টাইম। হ্যাঁ? তো এখানে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের অনেকে সচরাচর যারা নেট কানেকশন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্টারনেট কানেকশন অলরেডি মানে রাউটার থেকে নেওয়া, যার জন্য এরকম অপশন আসছে আরকি। তাও আরেকটা কথা, আপনারা যদি ইন্টারনেট কানেকশন করতে চান তাহলে যারা ওয়াইফাই কানেক্ট করতে চান তারা কিভাবে করবেন সেটাও পরবর্তীতে দেখাবো। আজকে আর দেখাবো? আচ্ছা, এটা দেখাবো না আজকে। এটা নিয়ে কথা বলবো না। তো এখানে রাইট বাটনে ক্লিক করার পর এড জাস্ট ডেট এন্ড টাইম এ ক্লিক করার পরে
এটা দেখতে পাচ্ছেন, এটা অফ করে দিলে মানে অটোমেটিকলি হবে না। মানে ডাটা চালু করলে আরকি অটোমেটিকলি এটা নেট কানেকশনের মাধ্যমে মানে কি আপনার টাইমটা ঠিক হয়ে যাবে। তো ঠিক হয়ে যাবে। আর যদি এটা অন থাকে এখানে চেঞ্জ করতে পারবেন না। কেমন? যদি আমার নেট না থাকে আপনি কম্পিউটার অন করছেন। তো এক্ষেত্রে আমি এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর চেঞ্জ সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি। তো আমরা এই চেঞ্জে ক্লিক করলে এখন এটা অফ করে তারপরে এখানে আপনাদের মাস, তারপরে এই বছর, তারপরে ইয়ার, এখানে আপনারা কি করতে পারবেন? কয় মাস, হ্যাঁ? এগুলো বিস্তারিত। তারপরে এখানে টাইম, তারপরে যেটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর মাউসের ওই স্ক্রল বাটনটা ক্লিক করলে আপনারা চলে যাবেন। মানে মাঝখানে চাকার মতো একটা মাঝখানে যেটা থাকে আরকি ওটা করলে তারপর এখানে পিএম আছে না এম, তো এগুলো আপনারা করে নিবেন, হ্যাঁ? তারপরে চেঞ্জে ক্লিক করলে হয়ে যাবে। ধরুন আমি এটাকে ক্লিক করে দিলাম এখন। এটা হয়ে গেল। তো আমি চাচ্ছি যে আমার যেহেতু অলরেডি ইন্টারনেট কানেকশন সবসময় থাকে, তো সেট টাইম অটোমেটিক্যালি আমি চাচ্ছি। তো এটা আমি দিয়ে দিলাম। এটা অন রাখলাম। তো এভাবে আরকি তো আমরা এটাও শিখলাম। তো এখন আমরা এটা ক্লোজ করে দেই। রিফ্রেশ করে নিচ্ছি একটু। তারপরে ইন্টারনেট কানেকশন আমরা ইন্টারনেট কানেকশন অনেকেই দিতে জানি আবার জানি না। আচ্ছা এটা পরে দেখাবো আরেক ভিডিওতে। ইন্টারনেট কানেকশনটা এখানে তো পাচ্ছি না। থাকার কথা। আচ্ছা এটা আরেক সময় দেখাবো, হ্যাঁ? কিভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয় এগুলা বিস্তারিত আরেক ভিডিওতে দেখাবো। এখন যেহেতু আজকে আমি যেগুলো করছি আরেকটা হচ্ছে এই যে এখানে যে অপশনটা আছে স্পিকার, তো আপনার যদি এখানে একটি আপনার লেফট বাটনে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে এটা 18% আমার কি ভলিউম করা আছে। তো আমি যদি এটা আরো বাড়ায় দিই, দেখতে পাচ্ছেন যে 44 তো 90 রেখে দিলাম, হ্যাঁ? তো আপনি ধরেন আপনি একটা ভিডিওতে ক্রোম চলে গেলেন, একটা ভিডিও দেখতেছেন হঠাৎ করে, ওই ভিডিওর সাউন্ড কিন্তু এখান থেকে যদি আপনার কমানো থাকে ওইখানেও আরেকটা সাউন্ড থাকে, আমি দেখাই। এটা এখানে একটা সাউন্ড থাকে দেখতে পাচ্ছেন এই যে ভলিউম। এখানেও যদি আপনি সারাদিনও বাড়ান এখানে এই তো এখানে যদি আপনি এখানে লেফট বাটনে উম, এখানে যদি ক্লিক করেন, হ্যাঁ এই তো এখানে যদি না বাড়ান এখানে কমায় রাখলে ওইখানে যতই বাড়ান লাভ নাই, কেমন? তো এটাই সবসময় এটা খেয়াল রাখবেন। এটা ক্লোজ করে দিই। তো এটাও শিখে গেলাম আমরা। তারপরে হচ্ছে স্পিকার সাউন্ড বক্স। এখন এখানে কথা হচ্ছে আপনি যদি কোনো মাইক্রোফোন এড করেন সেটা কিভাবে করবেন? এখানে ধরুন রাইট বাটনে ক্লিক করলাম না, ওপেন সাউন্ড সেটিং এ ক্লিক করলে এখানে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে। এই তো ভলিউমটা মাস্টার ভলিউম 44 আছে আমার, এটা কিসে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আপনার মাইক ইনপুট ডিভাইস, তারপরে এই যে আমি কথা বলতেছি দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোন কোনটা আছে এখান থেকে আপনারা এগুলো, যেহেতু আমার কোনো এক্সটার্নাল মাইক্রোফোন নাই সেজন্য দেখাচ্ছে না। তো আমি ডিফল্ট মাইক্রোফোন দিয়ে করতেছি ল্যাপটপের। তো এজন্য এটাও ক্লোজ করে দিলাম। এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? আশা করি এগুলো আপনারা শিখে গেছেন। তারপর হচ্ছে মাইক্রোসফট স্টোর। মোট কথা হচ্ছে ধরেন এই মাইক্রোসফট স্টোরটা কি? তো এটা মাইক্রোসফট স্টোর হচ্ছে আমরা যেমন প্লে স্টোর আছে না মোবাইলে, প্লে স্টোর থেকে আমরা গেম, তারপরে ভিডিও অনেক কিছু নামাইতে পারি। তো মাইক্রোসফটের কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হয়। এখানে মাইক্রোসফট স্টোরে অ্যাকাউন্ট করলে আপনি চাইলে এখান থেকে অনেক গেম, আপনার তারপরে আপনার প্রয়োজনীয় কিছু সফটওয়্যার এখান থেকে মানে ডাউনলোড করতে পারবেন। এটার সুবিধা হচ্ছে এটাই। তো এটা কিভাবে আপনার অ্যাকাউন্ট করতে হয় এটা অন্য আরেকটা ভিডিওতে আমি ইনশাল্লাহ অ্যাকাউন্ট করে দেখাবো। তবে তবে আগে আপনার মানে একদম এক্সপার্ট হয়ে যান, হ্যাঁ?
আচ্ছা, এটাই গেল মাইক্রোসফট স্টোরটা কি। এটা অবশ্যই আপনারা খোলা না থাকলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন না, কেমন? তারপর হচ্ছে আহ, টাস্ক ভিউ। টাস্ক ভিউ এখানে একটা, মানে আমরা এতক্ষণ কি কি ইউজ করেছি, মানে ১ মাস আগে কি ইউজ করেছি সেটি দেখতে চাইলে এখানে রাইট বাটনে ক্লিক করবেন টাস্ক বারে। তারপরে শো টাস্ক ভিউ বাটন, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা, এখানে আবারও ক্লিক করে দেখতে পারেন এই অপশনটা আসবে এখানে, দেখতে পাচ্ছেন সার্চের পরে আর কি। তো আবারও রাইট বাটনে ক্লিক করলাম, শো টাস্ক ভিউ বাটন, এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাটন চলে আসছে টাস্ক ভিউ। ওকে, তো তারপরে হচ্ছে মানে এখানে যদি এখানে ক্লিক করেন টাস্ক ভিউ, দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি স্ক্রিন রেকর্ড চলছে। তারপর নিচে যদি যান, এগুলো আমি চালাইছিলাম, ইউজ করছিলাম ডিসেম্বর 5 তারিখ থেকে, মানে 1 মাস আগের, এগুলো আপনারা এখান থেকে পাবেন আর কি। তো এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলে চলে যাবে এটা। তো এটার হচ্ছে কাজ এটা। তারপরে আরেকটা হচ্ছে রিসেন্টলি অ্যাডেড, এই সার্চ অপশনে ক্লিক করলে, আচ্ছা এই যে মানে এই উইন্ডোজ বাটন আছে না একদম সার্চের পরে, এটা সচরাচর থাকে, স্টারে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু আছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে কি, যেমন ক্যালেন্ডারটা ইউজ করতে, ধরুন ক্যালকুলেটরটা মানে আপনি, এটা তো আমরা এখানে অনেক কিছু তো জায়গা আটে না, তো এখানে আপনি চাচ্ছেন যে আহ, রাখতে, তো প্রোডাক্টিভিটিতে রাখতে আর কি। তো এর জন্য ধরেন আমরা অ্যালার্মটা এখানে রাখবো, এর জন্য রাখার জন্য রাইট বাটনে যেটা রাখবেন সেটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন। যা আগে, আচ্ছা আগে সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পরে পিন টু স্টার দিলে দেখতে পাবেন এখানে চলে আসবে। তো আমি পিন টু স্টার দিলাম, দেখতে পাচ্ছেন ক্লুকটা চলে আসছে। মানে এখান থেকে আপনার যেটা প্রয়োজন এখান থেকে আরো সহজভাবে, মানে এখানে যে সময় ভরে যাবে আর কি। তো আপনারা এই উইন্ডোজ বাটনে ক্লিক করে এখান থেকে আপনি ক্যালকুলেটর রাখতে পারবেন। তারপর আবার রাইট বাটনে ক্লিক করবেন, যেটা রাখবেন পিন টু স্টারে ক্লিক দিবেন, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তাহলে এটা আপনি উপরে নিচে নামাতে পারবেন। তো আমি ধরেন এটা এখানে রাখলাম, এটা আপনি সাজায় গুছিয়ে রাখবেন যেটা প্রয়োজন হয়। মানে মোট কথা হচ্ছে এই টাস্ক টাস্ক বাড়ার মতো আর কি এটা কাজটা। হুম, এটার কাজটা রিসেন্টলি, তারপরে এই যে আরেকটা প্রোডাক্টিভিতে, এখানে একটা হচ্ছে রিসেন্টলি এডেড, আরেকটা দেখতে পাচ্ছেন রিসেন্টলি এডেড, মানে এগুলো আমার রিসেন্টলি অলরেডি ইউজ করা হচ্ছে। তারপরে এখন আমি যেগুলো করছি এখানে দেখতে পাচ্ছেন নিচে এগুলো শো করছে। তারপর প্রোডাক্টিভিটিতে আজকে মানে এই যে এগুলো এড করে দেখাইলাম আর কি। হুম, তো এখন আমি এটাকে রিফ্রেশ করে নিচ্ছি। তো আই হোপ আজকে এই পর্যন্ত, আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যেগুলো আমি ভিডিও দিচ্ছি অবশ্যই প্র্যাকটিস করুন। প্র্যাকটিস না করলে কিন্তু পারবেন না। দেখা হবে ষষ্ঠ পর্বতে। আজকে পঞ্চম পর্ব এখানে শেষ করতে হচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।